হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে টিক্সটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি আপনার ফোনের ডাটা কেবল ছাড়া অর্থাৎ ইউএসবি ছাড়া কিভাবে আপনি আপনার ফোনটা কম্পিউটারে কানেক্ট করবেন এবং ছোট ছোট ফাইল যেগুলো আছে সেগুলো কপি করে নিতে পারবেন এবং সামথিং ছোট যেগুলো ফাইল আছে অবশ্যই কপি করে আপনার ফোন মেমোরিতে দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস গো। ভিউয়ার্স, এটা করতে গেলে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এটা হইতে পারে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা হইতে পারে আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এটা অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল, ঠিক আছে? তো আমি যেটা সাজেস্ট করব এটা আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার ঝামেলা কম হবে। তো এই অ্যাপসটা আমরা যদি ডাউনলোড করতে যাই আমাদেরকে সুন্দর করে প্লে স্টোরেতে যাইতে হবে। তো আমি আমার প্লে স্টোরেতে চলে গেলাম, দেখেন, এবং আমাদেরকে সার্চ আইকনে সার্চ করতে হবে সুন্দরভাবে। এখানে সার্চ করতে হবে ওয়াইফাই। হ্যাঁ, এই যে দেখেন ওয়াইফাই পিটিভি সার্ভার, হ্যাঁ, এফটিপি সার্ভার। আপনাদের প্রথম যে অপশনটা চলে আসছে এটা আপনারা করতে পারেন, বা দ্বিতীয় যেটা আছে এটাও করতে পারেন। সো প্রথম যেটা আসছে অবশ্যই আমরা এটা করব। দেন আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই যে একটা ফাইল, ঠিক আছে? এই ফাইলটা অবশ্যই আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড করতে আমাদের সামান্য কিছু সময় লাগবে, আমরা ডাউনলোড করে নিব। তো আমরা প্রথমে এটা ফোনে ইনস্টল করে নিব, ঠিক আছে? দেখেন আমাদের ফাইলটা সুন্দরভাবে ফোনে ইনস্টল হয়ে গেল এবং এখানে আমাদের কিছু কাজ আছে যেগুলো কাজ আমরা এখনই করব, কারণ তাছাড়া পরবর্তীতে আমাদের ঝামেলা করে, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে এখানে এটা ওপেন করব। দেন আমাদের ওপেন করা শেষ। এখানে লেখা আসছে দুইটা, একটা হলো স্টার্ট, একটা হলো প্রো ভার্সন, ঠিক আছে? তার আগে আপনারা এখান থেকে কিছু পারমিশন চাইলে অবশ্যই দিয়ে নেবেন, হ্যাঁ। তো আমি এটা এর আগেও ইনস্টল করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমি নিজেই ট্রাই করছি। সো সেখানে আমাদের সবকিছু ঠিক আসছিল। তো তারপরেও আমরা এটা স্টার্টে ক্লিক করে দেব, হ্যাঁ। স্টার্টে ক্লিক করলে যদি কোনো পারমিশন চাই অটোমেটিক চাই নেবে। তো দেখেন উপরে লেখা আছে গেট প্রো ভার্সন আর একটা স্টার্ট। তো আমরা সুন্দরভাবে এই স্টার্টে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? তো দেখেন, সরি, এখন আমাদের পারমিশনটা নিয়ে নিবে। এই যে আমরা পারমিশন দিয়ে দিলাম। এবার একটা ব্যাক দিব, আমাদের এই যে অ্যালাউটা করে দিব। এই যে স্টার্ট, দেখেন আমাদের এখানে স্টপ লেখা আসছে আর একটা আইকন দিছে, স্ক্যানার দিছে, ঠিক আছে? আর ওখানে উপরে লেখা আছে আপনার অ্যান্ড্রয়েড এনাবল আর কাস্টম ফোল্ডার, তার উপরে লেখা আছে পি2বি 192.168.193.103.2221। এটা অবশ্যই আমাদের পিসিতে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো দেখুন এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের একটা ডেস্কটপ অন করতে হবে। সো আমি অন করে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। সো ওয়েট, আমাদের সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হলো আপনার ফোনে মেবি এই যে আমাদের এই সার্ভারের যে আপনাদের সার্ভার ইউআরএলটা আছে এটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা মাই কম্পিউটার ওপেন করব, দিস পিসি। দেন এখানে দেখেন এই যে দিস পিসির এখানে আমি মার্কার করে দেখাবো, সমস্যা নেই। এই দিস পিসির এখানে আপনারা টাইপ করবেন এফটিপি, আপনাদের সার্ভার ইউআরএল যেটা আছে অবশ্যই সেটা, হ্যাঁ। আমার যেটা আছে আমি সেটাই টাইপ করতেছি, ঠিক আছে? এফটিপি, তারপর যেটা আছে এই যে দিয়ে দিলাম স্ল্যাশ দুইটা, ঠিক আছে? 192.168.0.103। তারপরে দেখেন আমাদের যেটা বরাবর আছে ঠিক সেটাই দিতে হবে, ঠিক আছে? 222.1, ঠিক আছে? এরপর আমরা যেখানে ক্লিক করব, এই যে এখানে দেখেন আপনার এই যে তীর আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি মার্কার করে দিব, প্যারা নাই, চিল। এই যে আমি ক্লিক করলাম, এই যে আমাদের ফোন মেমোরি যেগুলো ছিল, ঠিক আছে, এগুলো আমাদের এখানে কপি মানে শো করছে মেবি। তো অবশ্যই এটা আপনাদেরকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তার পাশাপাশি আপনার ফোনে ওয়াইফাই থাকতে হবে, দেন আপনার পিসিতে তো অবশ্যই থাকবে, তাই না? এখন আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই শর্টকাটভাবে, দেন আমি এটাই ডেস্কটপে নিব। আমার ডেস্কটপে চলে আসছে কিন্তু, ঠিক আছে? আমার ডেস্কটপে চলে আসছে। এবার আমি আপনাদেরকে দেন এটা আমি একটা নোটপ্যাড বানাচ্ছি মেবি, অথবা আমি এখান থেকে আমার একটা
পিক এখানে ছাড়বো, ঠিক আছে। তো তার জন্য যেটা করতে হবে, আমি এটা এখানে নিলাম। আচ্ছা, আমি এবার এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেখেন এতে চলে গেছে, ঠিক আছে। এই তো আমাদের এটা চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, এইভাবেই এটা কানেক্ট করে নেবেন। আশা করি আপনাদের কোনো ইউএসবি কেবল লাগবে না, ডাটা কেবল লাগবে না। আপনারা সরাসরি এই ঝামেলা মুক্তভাবে আপনাদের ফোনের যেগুলো ছোট ছোট ফাইল আছে অবশ্যই নিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম আজকের মতোই। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।